হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো চলে আসলাম আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। দুই একদিন হয়ে গেছে কি আমি একদম ভিডিও ছাড়ার সময় ছিল না, কেন কি কাজে খুবই ব্যস্ত ছিলাম। তার উপর দিয়ে আর একটা কথা ছিল, নেটওয়ার্কে অনেক প্রবলেম করছিল, যার কারণে আমি একদম ভিডিও আপলোড করতে পারলাম না। আর চলে আসলাম আমি শনিবার বিকালে কাকুদের বাড়িতে। তো কাকুদের বাড়িতে আসার পরে দেখলাম কত সুন্দরভাবে আর কি লেপাপোছা হয়ে গেছে। আর একটা রিজন আছে, এটা এটা হঠাৎ করে কি হবে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আসার পরে দেখতেই পাচ্ছ কি চুলাবুলা বানানো হয়ে গেছে, আর আমি অনেকটাই লেটে এসে গেছি। আস্তে আস্তে আমি প্রায় বিকাল তো হয়ে গেছে, তারপরে কোনো কাজ করে আর একদমই টাইম খুব কম ছিল, যে মানে অনেক কাজে আর কি ব্যস্ত ছিলাম আমি। তারপরে আস্তে আস্তে কথাবার্তা বলতে বলতেই রাত হয়ে গেছে। তারপরে সব কাকিমাদের সঙ্গে বসে পড়লাম আর কি রসুন ছালার জন্য। আর দেখো পরের দিন সকালে আমি স্নান করে রেডি হয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ এই যে আমাদের যে ননদ, যার উপলক্ষে এই কাজগুলো, সে এই যে। তো দেখো সকালবেলা রান্ধনিও চলে আসছে। তো আমার আর কাকিমার একটাই কাম ছিল, যে ওখানে চুলার ওইখানে আগুন দিয়ে তারপরে আমরা চলে আসবো আমাদের কামে। তো দেখা যাক, রান্নাঘরে গিয়ে দেখলাম আমাদের সকালের মেনুতে ছিল ডাল হয়ে গেছে, আর মাছটা করতে বাকি। তো এখন এই যে এই দিদি রান্নাবান্নাই সামলায়, আর এই যে ঘরের যে রান্নার যে মাছটা হবে সেটা এটা। আর মেহমানদের আসার আগেই সব কাজকর্ম সেরে নেওয়ার অনেকটাই ইচ্ছা, যে না মেহমানরা আসার আগে সব কাজকর্ম গুলো কমপ্লিট হওয়া দরকার। তো অনেক সবাই মিলে তোড়জোড় করে আর কি খুব ব্যস্তর ভিতরে আর কি কাম কাজ শুরু করলো। তো দেখতেই পাচ্ছ অনেক লোক হেল্পের জন্য চলে আসে সকাল সকাল। আর আশেপাশের যত কাকিমারা ছিল তারা তো সবজি ববজি কাটা ধোয়া খুব যত কাজ হয় সব আশেপাশের মানুষেরাই ভীষণ হেল্প করে। আর গ্রাম গায়ে থাকলে না এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো হয়। আমাদের এখানে আবার এত একটা হেল্প করা হয় না, কেন কি আমাদের এখানে বেশিরভাগ বাড়ির মানুষেরই এই কাজগুলো করতে হয়, লেকিন গ্রামে খুব ভালো